মানুষের অন্তর্নিহিত শক্তি, আত্মমর্যাদা এবং সৌন্দর্যকে তুলির আঁচড়ে ক্যানভাসে প্রাণবন্ত করে তোলার অসামান্য ক্ষমতা ছিল বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের। তার ছবিতে জমিতে চাষ করা কৃষকও হয়ে উঠত শক্তি, সাহস এবং সৃজনশীলতার প্রতীক। সুলতান বিশ্বাস করতেন, গ্রামীণ কৃষকের জীবন সংগ্রাম, ঘাম এবং পরিশ্রমের মধ্যেই লুকিয়ে আছে এক অনন্য মহিমা, যা শিল্পের মাধ্যমে অমর করে রাখা যায়। তার তুলি তাই হয়ে উঠেছিল বৈষম্য বিরোধী সংগ্রামের এক দৃঢ় মাধ্যম। সাম্য ও সৌন্দর্যের এক অনন্য ভাষা তৈরি করেছিলেন তিনি, যা আজও বাংলাদেশের শিল্প সাহিত্যের এক অমূল্য সম্পদ। 1924 সালের 10 আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্ম নেওয়া এই মহারথীর শৈশব ছিল একেবারেই সাধারণ। তার পূর্ণ নাম শেখ মোহাম্মদ সুলতান হলেও বাবা শেখ মোহাম্মদ বেসের আলী শৈশবে তার নাম রেখেছিলেন লাল মিয়া। পেশায় রাজমিস্ত্রি হলেও সুলতানের কাছে বাবা ছিলেন একজন শিল্পী, কারণ জমিদার বাড়ির নকশা থেকে শুরু করে সূক্ষ্ম অলংকার সবকিছুতেই বাবার হাতের ছোঁয়া ছিল অনন্য। ছোটবেলায় বাবার এসব কাছ থেকে দেখা, নকশার কারুকার্য বুঝে নেওয়া এবং নির্মাণ শৈলীর সাথে বেড়ে ওঠা, এসবই পরবর্তীকালে সুলতানের শিল্পী হয়ে ওঠার অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। শৈশবেই স্কুলে ভর্তি হলেও পড়াশোনার বাধা ধরা নিয়ম তার কাছে ছিল একঘেয়ে, বরং প্রকৃতির সাথে মিশে থাকা গাছপালা, নদী, গ্রামীণ জীবন আর মানুষের চলাফেরার দৃশ্য নিজের মতো করে আঁকাই ছিল তার আনন্দের জায়গা। চিত্রা নদীর তীরে বসে বা কখনো ক্লাসের বেঞ্চে বসেই তিনি খাতায় স্কেচ আঁকতেন। তার স্কুলের শিক্ষক রঙ্গলাল একদিন খাতায় আঁকা ছবি দেখে মুগ্ধ হয়ে যান। তিনি বুঝতে পারেন এই কিশোরের ভেতরে বাস করছে এক প্রতিভাবান শিল্পী। রঙ্গলাল সুলতানকে নিজের কাছে রাখেন, নিজের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে গড়ে তোলেন, আর সেখান থেকেই শুরু হয় সুলতানের শিল্পযাত্রার প্রথম ধাপ। তার শিল্প জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তগুলোর একটি ঘটে 1950 সালে। সে বছর ইউরোপ সফরের সময় তিনি একটি যৌথ প্রদর্শনীতে অংশ নেন, যেখানে তার আঁকা চিত্রকর্ম স্থান পায় বিশ্ববিখ্যাত শিল্পী পাবলো পিকাসো, রাউল ডুফি, সালভাদর দালি, পল ক্লি, এদুয়ার মানে ও অরি মাতিসের ছবির পাশে। এই প্রদর্শনীতে সুলতানই একমাত্র এশীয় শিল্পী ছিলেন যিনি এমন ঐতিহাসিক তালিকায় নিজের কাজ স্থান করাতে পেরেছিলেন। এটি শুধু তার ব্যক্তিগত সাফল্যই নয়, বরং এশীয় শিল্প জগতের জন্য এক বিরল গৌরব। শিল্পচর্চার পাশাপাশি এস.এম. সুলতান ছিলেন সমাজ ও সংস্কৃতির জন্য নিবেদিত একজন। তার জীবন দর্শন ছিল সহজ। শিল্প কেবল সৌন্দর্যের জন্য নয়, বরং মানুষের মঙ্গল, চেতনার উন্মোচন এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য। তাই তার ছবিতে শহরের চাকচিক্যের চেয়ে গ্রামীণ জীবনের রুক্ষ বাস্তবতাই বেশি ফুটে উঠেছে। শক্তিশালী দেহী কৃষকের প্রতিচ্ছবি, নারীর অবিচল উপস্থিতি, শিশুর নির্ভেজাল হাসি, এসবই তার তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠেছে। তার জন্ম শতবর্ষ উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন ও এস.এম. সুলতান ফাউন্ডেশন গ্রহণ করেছে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে শিল্পীর রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত এবং দোয়া মাহফিল। পাশাপাশি ঢাকার বেঙ্গল ফাউন্ডেশনে শুরু হয়েছে আমরা পরাজিত হলে এস.এম. সুলতানের স্বপ্ন আড়ালেই থেকে যাবে শীর্ষক 2 বছর ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা, যা আয়োজন করেছে সুলতান জাতীয় ও আন্তর্জাতিক উদযাপন কমিটি। এস.এম. সুলতান শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন এক দৃষ্টিভঙ্গির স্থপতি, যিনি শিল্পকে মানুষের জীবনের সঙ্গে একীভূত করেছিলেন। তার জীবন ও কর্ম আজও প্রমাণ করে, সত্যিকারের শিল্প মানে কেবল ক্যানভাসে রং তোলা নয়, বরং মানুষের আত্মাকে ছুঁয়ে দেওয়া, তাকে নতুনভাবে ভাবতে শেখানো এবং সমাজে পরিবর্তনের আলো জ্বালিয়ে দেওয়া। জন্ম শতবর্ষে এস.এম. সুলতান তাই শুধু স্মৃতিতে নন, বাংলাদেশের শিল্প চেতনার অন্তরে অমর হয়ে আছেন।